ফাইনালি নিজেদের টাকায় আমাদের আরো একটা জমি হতে যাচ্ছে। এত সুন্দর ধান ক্ষেত, ইচ্ছে করছে আমরাও আমাদের জমিতে এরকম ধানের চাষ করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন। আজকে যাচ্ছি একটা জায়গা দেখার জন্য, যে জায়গাটা অ্যাকচুয়ালি আমরা নিব। খুব বেশি দূর না, আমাদের নতুন বাড়ি থেকে একটু ভিতরে গেলেই কিন্তু সেই জায়গাটা। এখান থেকে কিন্তু এক নজরে আমাদের পুরো বাড়িটা অনেক সুন্দরভাবে দেখা যায়। গ্রামের এরকম সরু রাস্তা দিয়ে কত হেঁটেছি, কত আম পেড়ে খেয়েছি, হিসাব নেই। আমার দুই পাশের এই দুইটা পুকুরে কিন্তু অলরেডি অনেক সুন্দরভাবে মাছ চাষ করা আছে। ভিতরে আসতে আসতে আমরা প্রায় অনেক ভিতরে চলে আসছি। এখানে সবগুলোই কিন্তু ধান ক্ষেত। শহরে বসে কিন্তু এরকম দৃশ্যগুলো সচরাচর দেখা যায় না। এগুলো দেখতে হলে আসতে হবে গ্রামে। বহুদিন পর মনে হয় এরকম একটা খোলা পরিবেশে বের হয়ে হাঁটতেছি, নিজেকে একটা উড়ন্ত পাখি মনে হচ্ছে। ধানগুলোও কিন্তু প্রায় পেকে গেছে, কিছুদিন পরেই হয়তোবা এগুলোকে তোলা হবে। আমরা আসছিলাম এখানে একটা জায়গা দেখতে, আর সেই জায়গাটা হয়তোবা আমরা এখান থেকে নিয়েও নিব। সময়ের পর আজকের যে গাউনটা দেখতে পাচ্ছেন, এই গাউনটা কিন্তু খুবই সুন্দর একটা গাউন। বোরখার পরিবর্তে কিন্তু আপনারা চাইলে এই গাউন গুলো রেগুলার ইউজ করতে পারেন। গরমের মধ্যে আপনারা এগুলো ইউজ করে খুবই কমফোর্ট পাবেন। এই গাউনটা আপনারা নিতে পারবেন সূচনা ওয়্যার হাউস ফেসবুক পেজ থেকে। পেজটা এই ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে। এত গরম পড়ছে, তারপরও কিন্তু এই গরমের মধ্যে কৃষক ফসল ফলানোর জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। আমাদেরও খুব শখ এরকম একটা জমি হবে, যেই জমিতে আমরা চাষ করব। সেজন্যই কিন্তু আজকে আমাদের এখানে আসা, আর জমিটাকেও ভালোভাবে ঘুরে দেখতেছিলাম যে জমিটা কেমন। সবকিছু ঠিকঠাক থাকলে, পছন্দ হলে ইনশাল্লাহ আমরা এই জমিটা কিনে ফেলবো। এই স্লিমিং টিটা সুমাইয়ের রেগুলার খায়, পাশাপাশি আমিও কিন্তু রেগুলার খাই। আগেরটা শেষ হয়ে যাওয়াতে আমরা নতুন আরেকটা স্লিমিং টি অর্ডার করে আনছি। যারা অতিরিক্ত মেদ, ভুঁড়ি এবং চর্বি নিয়ে চিন্তায় আছেন, তারা চাইলে এই স্লিমিং হার্বাল টিটা রেগুলার খেয়ে আপনাদের 7 থেকে 8 কেজি ওজন কমিয়ে ফেলতে পারেন মাত্র 1 মাসে। যারা এই স্লিমিং হার্বাল টিটা নিতে চান, বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে নিতে পারবেন। পেজটা আমার এই ভিডিওর ক্যাপশনে মেনশন করা থাকবে। মনের আনন্দে হাঁটতে হাঁটতে আমরা অনেক ভিতরে চলে আসছিলাম। এখন এখান থেকে আবারও হেঁটে বাসায় যেতে হচ্ছে। গরমের কারণে সুমাইয়া খুবই টায়ার্ড, তাই সাথে করে একটা ছোট্ট ছাতা নিয়ে আসছিলাম। এই ছাতাটা কিন্তু আমাদের সাইফান বাবার খুবই পছন্দের একটা ছাতা। গরমে টিকতে না পেরে সুমাইয়া সেই ছাতা মাথায় দিয়ে নিজেই হাঁটা শুরু করছে। সবুজে ঘেরা মাঠ, দিগন্ত জোড়া ধান ক্ষেত আর পাখির কিচির মিচিরে ভরা এই দুপুরটা, এটাই আসল গ্রামের সৌন্দর্য। এখানে সময় যেন ধীরে চলে, আর জীবনটা অনেক সহজ আর শান্ত। কি আর বলবো, এত সুন্দর একটা শান্ত পরিবেশ, এখান থেকে আমার যেতেই ইচ্ছে করতেছে না। আসার সময় ঝোপঝাড়ের এই জায়গাটাতে সুমাইয়া পরে পায়ে ব্যথা পাইছিল, তাই যাওয়ার সময় তাকে আমি হাতে ধরেই নামাইছি। এখানে চারপাশে না আছে কোলাহল, না আছে মানুষজনের ঝামেলা। এখান থেকে আমাদের বাড়িটাকে খুব স্পষ্টভাবে আমরা দেখতেছিলাম, আর এই ভিউটা মনে হয় আমরা প্রথমবার দেখতেছি। আমাদের বাড়ির এই সাইডে এই জায়গাতে যে এত সুন্দর জায়গা আছে, এটা তো আমরা জানতামই না। এই সাইডের প্লাস্টার গুলো হওয়ার কারণে বাড়িটা দেখতে অনেকটা সুন্দর লাগতেছে। পুরোপুরি কমপ্লিট হলে দেখতে আরো সুন্দর লাগবে। এইটুক রাস্তা চাইলেই আমরা হেঁটে যেতে পারি। তারপর আমরা এখানে একটা অটো নিয়ে আসছিলাম, এই অটো দিয়েই যাব। আজকের দিনটা আমাদের খুবই ভালো কাটছে।